হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে সিম্পল ইন্টারেস্টের ক্লাস নম্বর 6 অর্থাৎ পার্ট 6। চলো দেখে নিই কি কোশ্চেন রয়েছে। 1 নম্বর কোশ্চেন বলছে যে কোনো টাকা 5 বছরে ও 8 বছরে সুদে আসলে কত হচ্ছে 8,000 এবং 9,800 টাকা হয়। তাহলে আসল এবং সুদের হার কত সেটা আমাকে বার করতে বলেছে। কি বলেছে, ধরে নাও যে আমি পি টাকা এখানে রাখলাম। এই পি টাকাটা কত বলেছে, অর্থাৎ 5 বছর পর, এই 5 বছর পর এই টাকাটা কত হয়, 8,000 টাকা কিন্তু হয়ে যায়, তাই তো। এরপর কত বলেছে, 8 বছর, তাই তো। তাহলে এখান থেকে কত বছর বাড়লো, তাহলে 3 বছর। তাহলে এর 3 বছর পর, অর্থাৎ 3 বছর পর এই যে 8,000 টাকাটা সেটা বেড়ে কত হয়েছে, 9,800 টাকা হয়েছে। তাহলে 9,800 টাকা হয়েছে, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে কত টাকা বাড়লো, এই 3 বছরে কত টাকা বাড়লো, সেটা হচ্ছে 3 বছরে 1,800 টাকা বাড়লো না। তাহলে ক বছরের মান, এটা 3 বছরের মান, তাহলে 3 বছরে বাড়লো 1,800 টাকা। তাহলে 1 বছরে কত, 1 বছরে কত বাড়লো, তাহলে 3 × 6 = 18, 1 বছরে 600 টাকা করে বাড়লো, তাই তো। এবার আমার বলেছে যে এইখানে এখানে কত টাকা ছিল যেটা 5 বছর পর বেড়ে 8,000 টাকা হয়ে গেছে, তাই তো। তাহলে তাহলে 5-এ কত বাড়লো সেটা আমরা বার করে নেব। তাহলে 60-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 5 × 6 = 30, মানে 3,000 টাকা। তাহলে কি করবো, এখান থেকে আমি 3,000 টাকা বিয়োগ করে দেবো। তাহলে দেখো, 8,000 থেকে তুমি যদি 3,000 বিয়োগ করে দাও, তাহলে থাকছে কত, 5,000 টাকা। তাহলে এই আমার 5,000 টাকা 5 বছর পর বেড়ে কত হয়েছিল, 8,000 হয়েছিল। তাহলে আমরা আসলের মান পেয়ে নিলাম কত, অর্থাৎ পি 5,000 টাকা। কিন্তু তারপরে আমাদের কি বের করতে বলেছে, সুদের হার, তাই তো। সুদের হার দেখো, এই 5,000 টাকার ওপর সুদ কত পাচ্ছে 1 বছরের, 600 টাকা। তাহলে 600 টাকা উপরে লিখে দাও। সুদের হার আমরা কি করে বের করি, অর্থাৎ পার্সেন্টেজ, তার সঙ্গে 100 গুণ, মানে সুদের হার বেরিয়ে গেল। তাহলে 0 0 কেটে দাও, এখানে একটা 0 কেটে দাও, তাই তো। তাহলে 5 গুণে কত হয়, 10, 6-এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 12। তাহলে সুদের হার কত হচ্ছে 12%। অর্থাৎ আমাদের পি হলো 5,000 টাকা, আর অর্থাৎ সুদের হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে 12%। এটা আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে যদি 7,550 টাকা 8 বছরে সুদে আসলে 10,570 টাকা হয়, তবে একই সুদের হারে 10,550 টাকা কত বছরে সুদে আসলে 16,880 টাকা হবে। তাহলে কোশ্চেনটা কি হচ্ছে, যে ভেবে নাও যে আমার কাছে কত টাকা ছিল প্রথমে, 7,550 টাকা কিন্তু আমাদের প্রথমে ছিল, তাই তো। এটা তাহলে আমাদের আসল। এই টাকাটা এই টাকাটা কিন্তু দেখো 8 বছর বলেছে না, তাহলে 8 বছর পর এই টাকাটা 8 বছর পর বেড়ে কত হয়েছে, 10,570 টাকা হয়েছে, তাই তো। তাহলে দেখো 8 বছরে কত বাড়লো, সেটা কত পার্সেন্টেজ হারে বাড়লো, সেটা যদি আমাদের বার করতে হয়, তাহলে কি করে বার করতে হবে, তাহলে এই দেখো, 10,000 থেকে 10,570 থেকে, অর্থাৎ তুমি 7,550 টাকা বিয়োগ করে নাও। তাহলে থাকছে কত দেখো, 0, এটা থাকছে আমাদের 2, এটা থাকছে 0, এটা থাকছে 3, অর্থাৎ 3,020 টাকা। তাহলে 3,020 টাকা কি পাচ্ছে, 8 বছর এই টাকাটা বেড়ে হয়ে গেছে 3,020 টাকা। আমাদের কি বের করতে বলেছে, সুদের হার। তাহলে আমরা কি বলেছিলাম, দেখো এই 3,020 টাকা কি পাচ্ছে, এই 7,550-এর উপর কিন্তু সুদ পাচ্ছে 8 বছরে, তাই তো। তাহলে নিচে কি লিখবো, 7,550, তাই তো। এর সঙ্গে 100 গুণ করলে সেটা কি পাবো আমরা, সুদের হার। আর সেটাই সমান করবো কার সাথে, 8 বছরের সঙ্গে। তাহলে দেখো এখানে কি কি পেয়েছো তুমি, আসল পেয়ে গেছো, সুদ সুদ পেয়ে গেছো, তারপরে যে টাইম আছে সেই টাইমটা পেয়ে গেছো। তাহলে বাড়ছে কি, সুদের হার। তাহলে যেটা 8%-এর মান, অর্থাৎ যে এই মানটা যে বেরোবে সেটা 8%, মানে 8 বছরের সঙ্গে সমান।
তাহলে সেটাকে 8 দিয়ে যদি ভাগ করো তাহলে সেটাই তুমি সুদের হারটা পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করে নাও, কাটো, 5 দিয়ে কাটো, তাহলে 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কাটো, 5 ৫ কত হয় 75, আর 5 একে 5, তাই তো। 151কে 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে নাও, তার মানে কত হবে 302, তাই তো। এটা হচ্ছে 20। তাহলে দেখো 20-র সঙ্গে 2 গুণ করলে কত হয়, তাহলে 20 দুগুণই হয় 40। আমি একটু আগে কি বললাম, এটা হচ্ছে 8 বছরের সঙ্গে সমান, তাই তো। আমার সবই কিছু আছে, যদি 40-এ তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে কি পাবা, সেটা হচ্ছে আমাদের সুদের হার, তাই তো। তাহলে দেখো 8-এর কত গুণ হচ্ছে, তাহলে 5 আর 40, 5 গুণ, তাহলে 1-এরও কত গুণ হবে, 5 গুণ হবে। তাহলে আমাদের সুদের হার কত হবে, 5%। বলেছে যদি 900 টাকা 4 বছরের সুদে আসলে 1080 টাকা হয়, তবে কত টাকা 5 বছরের সুদে আসলে 1275 টাকা হবে, তাই তো। ধরে নিই যে আমাদের আসল কত বলেছে এখন, 900 টাকা, তাই তো। ধরে নাও যে আমাদের আসল বলেছে 900 টাকা। এই 900 টাকা 4 বছর পর, 4 বছর পর কত হচ্ছে, বেড়ে 1080 টাকা হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখো এই 4 বছরে কত টাকা বাড়ছে, তাহলে 4 বছরে কত বাড়ছে, 180 টাকা বাড়ছে। তাহলে কতর ওপর বাড়ছে পার্সেন্টেজটা তাহলে বার করে নাও। তাহলে এটা 90-এর ওপর বাড়ছে না, এই 900-এর ওপর বাড়ছে। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হবে, সেটাকে 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে দাও, তাহলে কত হয় 9 দুগুণে 18, মানে 20। তাহলে এই 4-এর মানই হচ্ছে 20, তাই তো। তাহলে 1-এর মান কত হবে, 20-কে 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে সেটা হবে 5, মানে পার্সেন্টেজ তাহলে কত হবে আমাদের 5%। কিন্তু কোশ্চেনটা কি বলছে, তবে কত টাকা 5 বছরের সুদে আসলে 1275 টাকা হবে, তাই তো। তাহলে দেখো এখানে সুদে আসল বলেছে না, তাহলে সুদে আসল আমি কি করব, সুদের ফর্মুলা কি জানি আমরা, SI অর্থাৎ পি ইন্টু আর ইন্টু টি, এটা ফর্মুলা জানি সমান কি 100। তাহলে দেখো আমাকে তো পি বের করতে বলেছে, মানে কত টাকার, তাহলে পি এর মান জানি না, কি করব, তাহলে পি ইন্টু, কিন্তু আর এর মান জানি দেখো 5, তাহলে 5 গুণ করে দাও। আবার টি এর মান কত জানো 5, তাহলে আবার 5 গুণ করে দাও, বাই কত 100, তাই তো। এটা আমাদের সুদ, আর এর সঙ্গে 100 যোগ করলে কি হবে, সুদ প্লাস আসল। তাহলে আমাদের সুদ প্লাস আসল ডান দিকে কত বলেছে 1275, তাই তো। দেখো এটা কত হচ্ছে, তাহলে 25 পি বাই 100, তাই তো। এটা সমাধান বলেছে 1275, কিন্তু ওপরটা কি শুধু সুদ পেলাম, তাহলে এর সঙ্গে যদি 100 যোগ করা যায়, অর্থাৎ 100 প্লাস 25 যদি যোগ করা যায় তাহলে হবে সুদ প্লাস আসল, তাই তো। এটা সমান সমান কত 100, এটা সমান হচ্ছে আমাদের 1275। তাহলে দেখো এইদিকে দেখো কোনায় দেখো একটু, যে 125, তাহলে তাই তো 125 পি বাই 100, এটা সমান আমাদের বলেছে 1275। তাহলে পি এর মান বের করে নাও, তাহলে এইটা ডান দিকে গেলে কি উল্টে যাবে, তাহলে যেহেতু গুণ আকারে আছে 1275 ইন্টু 100 বাই 125, কী করো 5 দিয়ে 25 দিয়ে কেটে নাও, 4 25 কত হয় 100, আর 5 25 কত হয় 125, তাই তো। এটাকে 5 দিয়ে কাটাকাটি করে নাও, তাহলে কত হয় 5 দুগুণে 10, 5 বাজে 25, আবার 5 বাজে 25, তাহলে দেখো কত পেলাম 255 পেলাম, ইন্টু 4 পেলাম, এর সঙ্গে গুণ করে দাও, তাহলে দেখো 4 5 কত হয় 20, 20 শূন্য হাত তাহলে কত 2, আবার 4 5 20, 20 দিয়ে কত হয় 22, 22 দুই হাত তাহলে 2, 4 দুগুণি 8, 8 দিয়ে কত হয় 10, তারপরে কত হলো আমাদের আসল 1020 টাকা। এই 1020 টাকা 5 বছরে বেড়ে গিয়ে কত হয়েছিল 1275 টাকা। বলছে একই হার সুদে 800 টাকা, এটা কিন্তু 800 টাকা আছে বুঝলে, 800 টাকার 5 বছরের এবং 1250 টাকা 4 বছরের সুদের সমষ্টি বলে দিয়েছে 720 টাকা। তাহলে সুদের হার কত, সমষ্টি মানে হচ্ছে দেখো এটাকে তুমি আগেই 100 দিয়ে ভাগ কর নাও, সুদের সমষ্টি বলেছে, তাহলে পি আর টি বাই 100, সুদের ফর্মুলা আমরা কি জানি, অর্থাৎ পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা আছে না। কিন্তু দেখো আমাদের যে পি এর মান, এই পি এর মান কত দিয়েছে 800 দিয়েছে, তার জন্য এই 800-কে 100 দিয়ে আমি আগে ভাগ করে নিলাম এখানে, তাহলে 100-কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে
8 থাকছে, এবার 8-এর সঙ্গে কি করো তুমি 5 দিয়ে গুণ করো না এটাকে, তাহলে কত হবে 5-40। আমাদের বের করতে কি বলেছে সুদের হার, তাহলে সুদের হার আগে যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে কি থাকবে পি এবং টি থাকবে। তো এটা কি পি এর মান, পি এর মানটা তাহলে টি এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে কত হবে 40, 5-40। সেমভাবে এটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ করে নাও, এখানে 100 দিয়ে যদি ভাগ করে নাও তাহলে কত হবে শূন্য কেটে যাবে, তাহলে 5 দিয়ে কাটো, তাহলে 5-25 কত হয় 125। এটাকে 2 দিয়ে কাটো, আর এটাকে তো টি এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে নাও, মানে কাটাকাটি করে নাও, তাহলে কত হচ্ছে এটা গুণ করলে 50। তাহলে এর সঙ্গে 50 যোগ করে দাও, এটা সমান সমান্তর কত বলেছে 720। এবার এটাকে ক্যালকুলেশন করে নাও, তাহলে r×90 সমান সমান কত 720। শূন্য শূন্য কেটে দাও, 9 দিয়ে সেটাকে ভাগ করে দাও, 8-9 কত হয় 72। তাহলে আর সমান সমান কত হলো 8%। এটা আমাদের কি সুদের হার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য কিছু টাকা রাখলেন এবং ব্যাংকে 10% হারে সুদ দিলে তার আয় 4050 টাকা বাড়ে, তাহলে তিনি কত টাকা রেখেছিলেন। এই যে 4050 টাকা বাড়ে মানে কি সুদ বাড়ছে, কিছু টাকা রেখেছিল তার উপর তিনি সুদ পাচ্ছে, তাহলে এটা কি সুদ। তাহলে দেখো প্রথম ব্যাংকে দিচ্ছিল 8% হারে, তার পরবর্তীকালে তাকে দেয় কত 10% হারে, তার মানে কত বাড়ছে, এদের মধ্যে ডিফারেন্ট কত, মানে এদের মধ্যে গ্যাপটা কত। এদের মধ্যে গ্যাপটা হচ্ছে দেখো 2%-এর গ্যাপ, 2%-এর গ্যাপ, তাই তো। এটা সমান কত দেখো, এটা কত 5, তাই তো। তাহলে দেখো সুদের রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মান পেলাম 2, তাহলে টি কত হচ্ছে 5, আমাদের আসল জানি না, তাহলে আসল পি, তাই তো। এটা গুণ করলাম, তাহলে সেটাকে 100 দিয়ে ভাগ করলে তো আমাদের সুদ আসল মানে সুদ। এটা সমান সমান আমাদের কি বলেছে 4050 বলেছে তাই তো। তাহলে দেখো 10p/100 সমান সমানই আমাদের পাচ্ছে কত 4050, তাই তো। তাহলে 1 সমান কত হবে, অর্থাৎ পি সমান কত হবে 4050 ইন্টু 100/10, সেটাকে কাটাকাটি করো, এটা কাটলে কত হয় 10। তাহলে আমাদের আসল কত টাকা হলো 4050 টাকা, এই 500 টাকা। এটা কি আমাদের আসলের মান। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কিছু টাকা 6% হারে 8 বছরের সুদে আসলে কত টাকা পাচ্ছে, এত টাকা পাচ্ছে, মানে 17,760 টাকা পাচ্ছে। তাহলে কত বছরের সুদে আসলে 21,360 টাকা পাবে, সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট কি বের করতে পারি, আসলটা দেয়নি, তার মানে আসলটা বের করতে হবে। তাহলে দেখে নিই, এই যে পি ধর না যে পি আসল আমাদের পি, এই পি টাকাটা 8 বছর পর, তাই তো 8 বছর পর বেড়ে কত হয়েছিল, সেটা 17,760 টাকা হয়েছিল, তাই তো। কিন্তু তো সেটা তো আমরা জানি না কিভাবে বেড়েছিল, তাহলে আমরা কি জানি, এটা তো সুদ আসল, তাহলে আমরা এদিকে বাঁ দিকে সুদ আসল করে নিই। তাহলে পি ইন্টু 8 × 6, এটা কি আমাদের সুদ আসল, মানে সুদের ফর্মুলা শুধু অনলি, বাই 100 করলে কি পাবো সুদের ফর্মুলা পাবো। আর এর সঙ্গে যদি আমি 100 যোগ করে নিই তাহলে কি পাবো, সেটা সুদ আসল পাবো। তাহলে এটা আগে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে 48, 6 48 পি। এর সঙ্গে যদি 100 যোগ করো, পিটা বসানোর আগে যদি 100 যোগ করো না, তাহলে কত হচ্ছে 148, তাই তো। এটা সুদ আসল, এর সঙ্গে পি গুণ করে দাও, তা সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও। এটা সমান সমান্তর কত বলেছে 17,760, তাই তো। তাহলে পি এর মানটা কত হবে, পি এর মানটা কত হবে 17,760 ইন্টু 100/148, তাই তো। এটাকে ডিরেক্ট 12 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 120। তাহলে 120কে 100-র সঙ্গে গুণ করলে কত হবে তোমাদের 12,000 হবে আমাদের আসল, বুঝতে পেরেছো। তাহলে আসলের মান কত হলো 12,000। এটা যদি তুমি চাও তাহলে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে পি এর মান বের করতে পারো, পি ইন্টু 100 ইন্টু এ বাই 100 প্লাস আরটি, এই ফর্মুলা ইউজ করে কিন্তু পি এর মান তোমরা বের করতে পারো। কিন্তু কোশ্চেনটা কি বলেছে কত বছরে, তাই তো। এই দেখো তাহলে আমাদের এখন পেলাম 12,000 টাকা না, এই 12,000 টাকাটা একই সুদের হার অর্থাৎ 6% রেটে, 6% রেটে এটা হয়ে যায় কত 21,360 টাকা হয়ে যায়। তাহলে ভাবো কত হাজার টাকা বাড়লো,
তাই তো? তাহলে 9,000, দেখো এটা গ্যাপ তৈরি করলে 9,360 টাকায় কিন্তু বাড়লো। এবার কতর উপর বাড়লো এটা? এটা বাড়লো আমাদের 12,000-এর উপর বাড়লো না? তাহলে তার সঙ্গে 100 গুণ করলেই তো আমাদের শতকরা পাবো। এই দুটো শতকরা সমান করলে আমরা কি পাবো? টাইম, যেটা যেটা আমাদের নেই সেটা কি নেই? টাইম। তাহলে টাইমটা বের করতে হবে, তাহলে 6 দিয়ে যেটাকে ভাগ করবো সেটাই আমাদের টাইম। তাহলে দেখো কাটাকাটিটা করে নাও, 0 0 আগে কেটে দাও, এটা 0 কেটে দাও, তাই তো? 12 দিয়ে কাটো, দেখো 7 12 কত হয়? 84। 84 আর 6 90, এর 3 কত হয়? 96। তাহলে কত হয়? 8 রাং কত হয়? 96। তাহলে এটা কার মান? এটা 6%-এর মান কত হচ্ছে আমাদের? 78। তাহলে 1%-এর মান কি করব? 6 দিয়ে সেটাকে ভাগ করব, তাহলে 7 কত হয়? 78। তাহলে আমাদের কত বছর হলো? 13 বছর পর এই 12,000 টাকাটা বেড়ে কত হয়েছে? 21,360 টাকা হয়েছে। আসলে সবাই বুঝতে পেরেছো? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। রাম 8% হারে অজিতকে 5 বছরের জন্য 1500 টাকা এবং অভিককে অভিককে দেয় কত বছরের জন্য দেয় না জানি না। অভিককে এত বছরের জন্য কিছু টাকা ধার দেন, মানে ধর নাও যে x বছরের জন্য কিছু টাকা ধার দেন। মেয়াদ শেষে প্রাপ্ত সুদ 900 টাকা হচ্ছে, তাই তো? মেয়াদ শেষে প্রাপ্ত সুদ 900 টাকা হলে অভিককে কত টাকা হারে দেওয়া হয়েছিল, মানে কত টাকা দিয়েছিল? তাহলে দেখো আমাদের তো 1500 টাকা বলেছে, তাই তো আসল। তাহলে এটাকে আমি 100 দিয়ে আগে ভাগ করে নিচ্ছি। তাহলে থাকছে কি? দেখো 15-র সঙ্গে তুমি যদি 8 গুণ করো, 15-র সঙ্গে যদি 8 গুণ করো, 15-র সঙ্গে যদি 8 গুণ করো তাহলে কত হচ্ছে? 8 পূর্ণাঙ্গ কত হয়? 120। আমাদের বের করতে কি বলেছে? কত টাকা দিয়েছিল, তাই তো? তাহলে দেখো 8 পূর্ণাঙ্গ কত হয়? 8 পূর্ণাঙ্গ 120, 100 দিয়ে ভাগ করে নিচ্ছে আগেই, থাকছে কত? 5। তাহলে সেটা 5 দিয়ে গুণ করে নিবে। এবার কি বলছে? এই যে 8, এই যে 8 কত বছরের জন্য দিচ্ছে সেটা আমাদের জানা নেই। 5 বছর, তাই তো? তাহলে কি করতে হবে? ধরে নিই যে, আচ্ছা কত বছরের জন্য দিচ্ছে সেটা দেওয়া নেই। আই থিঙ্ক এটা 3 বছর ছিল, যেহেতু মিস্টেক হয়েছে 3 বছর ছিল, এটা 3 বছর হবে। তাহলে দেখো, তাহলে এটা কি করতে হবে? 8-এর সঙ্গে তাহলে 3 গুণ করতে হবে, তাই তো? 8-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 24। কিন্তু কত টাকা দিয়েছিল কিন্তু সেটা দেওয়া নেই। তাহলে কি করতে হবে? x টাকা দিয়েছিল, সেটাকে 100 দিয়ে ভাগ করে নাও। এরা সমান সমাধান কত বলেছে? 900 টাকা মোট সুদ, তাই তো? এবার ক্যালকুলেশন করো, দেখো 5 12 কত হয়? 60, তার মানে 600 টাকা। এটা কত হলো? 24/x/100। এটা সমান সমান কত হচ্ছে? 900 টাকা। তাহলে দেখো এটা ডান দিকে নিয়ে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 24x/100 সমান সমান কত হচ্ছে? 900 মাইনাস 600। তাহলে কত হচ্ছে এখানে? দেখো কাটাকাটি করে 24x/100 এটা সমান সমান হচ্ছে আমাদের 600, সরি 300 এর সমান। এবার কাটাকাটি করো 3 দিয়ে, 3 দিয়ে কাটলে কত হয়? এটা 100। এটা 3 দিয়ে কাটলে কত হয়? 8, তাই তো? আবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা হয় 25, আর এটা হয় 2। এটা 2 দিয়ে কাটো 100-কে 50। ডান দিকে দেখো, তাহলে x সমান সমান কত হবে? 25 ইন্টু 50। তাহলে 5 25 কত হয়? 125। তার মানে x এর মান কত? 1250। আর এক্সটা আমরা কি ধরেছিলাম? কত টাকা দিয়েছিল? তাহলে অভিকে কত টাকা দিয়েছিল? 1250 টাকা দিয়েছিল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। ব্যাংকে 6 বছরের স্থায়ী আমানতের ওপর 10% হারে সুদ দেওয়া হয়, অন্যথায় কম হারে সুদ দেওয়া হয়। এক ব্যক্তি স্থায়ী আমানতে 15,000 টাকা রেখে বিশেষ কারণে 4 বছরের শেষে সুদসহ সব টাকা তুলে নিলেন। তাহলে ওই সময়ে সুদ বাবদ সে 1250 টাকা কম পায়। এই যে 1250 টাকা বলেছে, এর মানে হচ্ছে এটা কি সুদের পার্থক্য। তাহলে সুদের পার্থক্য তুমি ডান দিকে ধরে নাও যে 100, তাহলে 1200 ইন্টু 100 এটা আমাদের সুদের পার্থক্য, তাই তো? আবার কি বলেছে? 15,000 টাকা। দেখো 15,000 টাকা তাহলে ক বছর খাটছে? 4 বছর খাটছে, তাই তো? তাহলে 15,000 টাকাটা 4 বছর খাটছে। এবার গল্প হচ্ছে এখানে, প্রথমে দেখো যে 15,000 টাকা যখন ব্যাংকে রাখেন তখন তাকে তিনি 10% হারে সুদ দেন, তাই 10% হারে সুদটা দিয়েছিলেন। কিন্তু পরে দেখো 4 বছর পর যে টাকাটা খাটলো, তারপরে তারপরে তাকে কত পার্সেন্ট হারে যে রেটটা দিয়েছিল সেটা কিন্তু জানা নেই। তাহলে কি করতে হবে? মোট যে 10% বলেছে না, এই মোট তাহলে 10% থেকে x% যেটা বাদ দিবে সেটা তার টাকাটা খাটবে। তাহলে সিম্পলি এটা কি ক্যালকুলেশন করে নাও।
তাহলে দেখো 3টা শূন্য আছে, এদিকে 3টা শূন্য কেটে দাও, তাই তো কত 4×60, তাহলে এটা হচ্ছে 120, এটা 4×60 বাচ্চা কত 10 মাইনাস এক্স, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি যাবে 2, তাহলে 2 সমান সমান কত 10 মাইনাস এক্স, এর এদিকে নিয়ে আসলে কত হয় 2 মাইনাস 10 সমান সমান মাইনাস এক্স, তাহলে বিয়োগ করলে কত হয় -8, এদিকে মাইনাস এক্স, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে আমাদের এক্স সমান সমান হচ্ছে 8। তাহলে ব্যাংক তাকে পরবর্তী 4 বছর যে টাকাটা খাটালো সেটা 8% হারে তাকে সুদ দিয়েছিল। চলো দেখে নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 12% হারে 2,40,000 টাকা ঋণ নিয়ে একটি বাড়ি তৈরি করলেন। কত শখ দেখো, যে 12% হারের টাকাটা নিচ্ছে 2,40,000 এবং ঋণ নিয়ে তিনি বাড়ি তৈরি করছেন। 2 বছর পর মাসিক 4,880 টাকায় ভাড়াটে বসান। মানে তিনি একটা বাড়ি তৈরি করেছেন এবং রেন্ট হিসেবে কোনো কোনো পার্সেন্টকে এক মাসে যারা রেন্ট নিবে তার কাছ থেকে 1 মাসে 4,880 টাকা কিন্তু তাকে ভাড়া দিতে হবে যে রেন্টটা নিবে। তো ভাড়ার টাকা জমিয়ে কত বছরে তিনি সুদসহ সমস্ত ঋণ শোধ করতে পারবে। তাহলে ভাড়ার টাকাগুলোকে একসঙ্গে যে অ্যাকোমোডেট করে টাকাটা 2,40,000 বলেছে যে নিয়েছে ঋণটা, তাহলে সেটা কত মাসে শোধ করবে সেটা বার করতে বলেছে, কত বছরে সেটা শোধ করতে হবে সেটা বার করতে বলেছে। চলো দেখে নিই সুদ সমেত, যেহেতু এখানে বলেছে সুদ সমেত যখন ঘটনাটা বলেছে, তাহলে দেখো যে 12% যে টাকা নিয়েছিল তার প্রথমে সুদ বের করলাম। তাহলে সুদের ফর্মুলা আমরা কি জানি, সুদ প্লাস আসল, তাহলে আমাদের আসল তো নিচ্ছে 2,40,000, তাই তো 2,40,000 নিয়েছে টাকা। এবার সুদের ফর্মুলা কি জানি, যে PRT × 100, তাহলে 2,40,000 ইন্টু 12, কত পার্সেন্ট হারে নিচে জানি না, সেটা হচ্ছে X% হারে, তাহলে X ধরে নিলাম। এটাকে 100 দিয়ে ভাগ করলে তো আমাদের সুদ, তাই তো। এবার বলেছে দেখো মাসিক ভাড়া কত, মাসিক ভাড়া হচ্ছে 4,880 টাকা আমাদের মাসিক ভাড়া। তাহলে বছরে ভাড়া বের করতে হলে কী হবে, সেটাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাই তো 12 দিয়ে গুণ করতে হবে। এবার গল্পটা হচ্ছে এখানে এখানে দেখো প্রশ্ন কি বলেছে 2 বছর পর না, তাহলে এই টাকাটা আমার তো 1 বছর খাটলো, 2 বছর পরে টাকাটা কত কত মাস পর টাকাটা তিনি দিতে পারবেন সেটা যদি আমার বার করতে হয়, তাহলে কি করতে হবে, সেটাকে এক্স থেকে দুই বাদ দিতে হবে, তাহলে সেটাই বার হবে, মানে সেটাই বের হবে যে এক্স এর কত বছর পর টাকা তাকে দিতে হবে। ধর না যে তুমি কোনো টাকা নিলা X% হারে নিলা, এবার বলছে যে তুমি যে টাকাটা যেদিন নিলা, ধরলাম যে আমি টাকাটা X দিনে নিলাম এবং যে ঋণ যে নিলাম, তাহলে তার ঋণ হয়তো বছরের পরে দেবো, তার তো আগে দিব না। তাহলে এক্স থেকে যে আমি 3 বছর যদি পর দিই, তাহলে এক্স থেকে যে টাইমটা আমি নিব সেই টাইমটা যদি বাদ দাও, তাহলে সেই টাকাটা যে কত বছর পর দিয়েছিল সেটা বেরিয়ে যাবে। ওটাই করেছে আর কিছু না। তাহলে দেখো এখানে কি ওরা 100 কেটে দাও, তাই তো। তাহলে পরে কি থাকছে 2,40,000 এখানে পড়ে থাকছে, আর এখানে থাকছে কত 2,400, আর ইন্টু থাকছে কত 12x, তাই তো। এখান থেকে 120 কমন নিয়ে নাও, তাহলে কত থাকবে দেখো 12 দুগুণে 24, একটা শূন্য বাদ, এখান থেকে একটা শূন্য বাদ দিয়ে দিবি, দেখো 12 দুগুণে 24, তাহলে পড়ে থাকছে আমাদের কত 2,000। এখান থেকে তো আগে চলে গেছে কমন, তাহলে কি থাকছে, যেহেতু 12 কমন, তাহলে দেখো পড়ে থাকছে এটা মানে 240x, তাই তো। এইদিকে দেখো 12-র সঙ্গে 120 মানে কাটার জন্য শূন্যটা এর পাশে বসে দাও, তারপর যেটা পড়ে থাকবে সেটা x-2 করে তার সঙ্গে 480, তো 4,800 মানে 488 করে দাও, গুণ করে দাও। এটাকে সিম্পলি ক্যালকুলেশন করো, তাহলে এইদিকে 12 এদিকে 12 কেটে দাও, তাহলে এখানে থাকছে কত 2,000 টাকা থাকছে আর 240x টাকা থাকছে, তাই তো। এটা সমান সমান দেখো এটা কি হচ্ছে, এটা গুণ করে দাও, তাহলে এটা কত হচ্ছে 488x আর মাইনাস এটার সঙ্গে এটা গুণ করো তো, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16কে 17, আর থাকলো 1, তাহলে 4 দুগুণে 8 9, এত। তাহলে দেখো এটা ইজিলি কি করো ডিফারেন্ট করো, এটা এদিকে আসলে কত হবে মাইনাস হবে, তাহলে ডিফারেন্টটা এখানে করে দেখেছি, দেখো কত বলেছে 488 মাইনাস 240, এটা বাদ দিলে কত হয়, তাহলে এটা 8, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 248x, তাহলে এটা মাইনাস কত হবে মাইনাস 248x, তাই তো। এটা সমান সমান কত হবে, এদিকে
2976, তাহলে মাইনাস মাইনাসে কেটে দিলাম। তাহলে এক্স সমান কী করবো, এক্স সমান সমান 2976 বাই 248, এটা ডিরেক্ট 12 দিয়ে ভাগ। তাহলে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম আমরা 12। তাহলে 12 বছর পর ওই ব্যক্তিটি 2,40,000 কি পরিশোধ করবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুশান্ত একই সময়ের জন্য 12% সরল সুদে রমনকে 40,000 টাকা এবং সোমেনকে 60,000 টাকা ধার দিলেন। এর ফলে সুশান্ত সোমেনের কাছ থেকে 19,200 টাকা বেশি সুদ পান, তাই তো। তাহলে সময় নির্ণয় করো। বেশি সুদ মানেই হচ্ছে যে সময়, সুদের পার্থক্য। আমাদের সময় নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমরা কি করব, টি কমন নিয়ে নেব। আগে টি কমন নিয়ে নেব। তাহলে কি থাকবে, যেহেতু এটা বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা যদি তুমি আগে রাখো তাহলে মাইনাসটা আসবে না। তাহলে 100 দিয়ে তুমি ভাগ করে নাও এটাকে, তাহলে থাকছে কত, 600 টাকা থাকছে। এই 600 টাকাকে তুমি 12 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হয়, 6 কত হয়, 72। 6 আর 2 শূন্য বসিয়ে দাও পাশে। এবার যেহেতু ডিফারেন্ট বা বেশি বলেছে, তাহলে এটাকেও তুমি কি করো, 100 দিয়ে কি করো, ভাগ করো। তাহলে থাকছে কত, 400। 400কে তুমি 12 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে, 4 48। 4 48, পাশে 2 শূন্য বসিয়ে দাও। এটা সমানই কিন্তু আমাদের কত বলেছে, 19,200। এবার সিম্পল এটা কী করো, বিয়োগ করে নাও। তাহলে এখানে কত হচ্ছে বিয়োগ করলে, প্রথমে দেখো 7,000 থেকে 4,000 বাদ দিলে কত হয়, 3,000। 3,000 থেকে আবার 800 টাকা বাদ দিলে কত হয়, 2200। 2200 দিয়ে কত হয়, 2400, তাই তো। তাহলে এটার সমানে আমাদের কত বলেছে, 19,200। তাহলে সিম্পলি কাটাকাটি করে নাও। তাহলে দেখো সেটাকে কি করবে, 192কে 24 দিয়ে ভাগ করে নেবে। তাহলে ভাগ করলে কত হয়, 8। অর্থাৎ টি সমান কত হচ্ছে আমাদের, 8 বছর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি ব্যাংকে 1,000 টাকা নির্দিষ্ট সুদের হারে এবং 2,000 টাকা 1% বেশি সুদের হারে জমা রাখলেন। তাহলে 4 বছর পর মোট সুদ কত হচ্ছে, 5,600 টাকা হচ্ছে। মোট সুদ বলেছে না, তাহলে মোট সুদ আমরা বাঁ দিকে বের করে নিই, কী বলেছে মোট সুদ। 1,000 বলেছে, তাহলে সেটাকে আমি আগে 100 দিয়ে ভাগ, যেগুলো যেগুলো আসল বলেছে সেটা কিন্তু 100 দিয়ে আগে ভাগ করে নাও। তাহলে 0 কেটে দিলাম। থাকছে কি 10। কত বলেছে, 10-এর সঙ্গে 4 বছর না, তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে, 40। 1% বেশি মানে রেট তো আমি জানি না, তার রেট কত হচ্ছে, তাহলে আর সেটাকে আমি 8 ধরে নিলাম। এবার গল্পটা হচ্ছে দেখো, এনে 20 বলেছে, 20টাও কত হবে, 4। 20টা কত হবে, 4। তাহলে 4 দিয়ে কত হয়, 4 দুগুণি 8 মানে 80, তাই তো। এবার এই যে রেট 1% বাড়ছে, তাহলে কত, আর এর 1% বাড়বে, তাহলে R+1 এটা। তাহলে এই সমানটাই কত হচ্ছে, এই সমান আমাদের কত বলেছে, 560, তাই তো। এবার কি 10 ক্যালকুলেশন করে দেখো, 40R প্লাস 80R প্লাস 80, এখান থেকে 10 কমন নিয়ে নাও। 10 কমন নিলে কত হবে দেখো, 4R প্লাস 8R প্লাস 8 সমান কত, 560। 10 দিয়ে কেটে দাও, 0 কেটে দাও, তাহলে থাকছে কত, 12R প্লাস 8 সমান কত হচ্ছে, 56। এবার শুধু এলিমিনেট করে দাও, তাহলে 56 থেকে 8 বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে, 48। তাহলে দেখো এই যে 12R সমান আমাদের কত হচ্ছে, 48। তাহলে কত হয়, R সমান 4 48, মানে আর এর মান কত, 4%। আজকে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সমস্ত অঙ্ক কভার করা হলো, অর্থাৎ টোটাল প্রায় ছটা সেশন নেওয়া হয়েছে আমাদের সিম্পল ইন্টারেস্টের উপর। আজকে সিম্পল ইন্টারেস্ট শেষ করলে, যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলের সঙ্গে থাকো, আর চ্যানেলটা কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।